আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে ঝরঝরে পোলাওয়ের রেসিপি। আমরা প্রায় পোলাওটা রান্না করে থাকি, কিন্তু অনেকে ঝরঝরে হয় এবং অনেকে ঝরঝরে হতে চায় না। কিন্তু আমার রেসিপিটি পুরোপুরি ফলো করলে আপনারা একদম ঝরঝরে একটি পোলাওয়ের রেসিপি পেয়ে যাবেন। আমি আজকে রোস্ট এবং চিংড়ি মাছের মালাইকারির সাথে পোলাওটাকে সার্ভ করেছি। রোস্ট এবং চিংড়ি মাছের মালাইকারি দুটোরই রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন শুরু করা যাক। আমি এখানে চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। আমি চালটাকে ধুয়ে ভালো মতো পানি ঝরার জন্য একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। এবার পোলাওটা রান্না করতে চলে যাব। একটি ননস্টিকের প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে একটার মতো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। আমি লবণটা এখন দিব না, লবণটা যখন আমরা পানিটা ফুটে উঠবে চালটা দিব তখন লবণ দিব। আমি যে বাটিটা করে দিচ্ছি সেই বাটিটার চাল মেপে নিয়েছি আমি। আমার একটা বাটি চাল হয়েছে এবং সাথে আর হাফ বাটি হয়েছে, তার মানে 1.5 বাটি চাল হয়েছে। তাই আমি এখানে 3 বাটি পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা খুব ভালো মতো ফুটে উঠতে হবে। পানিটা ভালো মতো ফুটে ওঠার পর চাল দিয়ে দিচ্ছি। এখানে চাল ভিজিয়ে রাখার কোনো ঝামেলা নেই, তাই আপনারা খুব সহজে এবং খুব চটজলদি রান্নাটা করতে পারবেন। এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 5-6টা কাঁচামরিচ অ্যাড করেছি এবং দিয়ে দিচ্ছি পোলাও পাতা। আমার পোলাও পাতার গাছ ছিল, আপনারা এটা ম্যান্ডেটরি না, আপনাদের যদি গাছ থেকে থাকে তাহলে দিতে পারেন, ঘ্রাণটা খুব ভালো আসে, এতে স্বাদের কোনো। এবার পানিটা ভালো মতো টেনে যাওয়ার পর আমি একটা লোহার তাওয়া নিয়েছি। তাওয়াটা গরম করে তাওয়ার উপরে হাঁড়িটাকে দিয়ে দিব, দিয়ে দমে রেখে দিব 10 মিনিট। দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে দমে দিয়ে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বারবার নাড়া যাবে না, বারবার নাড়লে চালটা ভেঙে যেতে পারে, তাই আমরা বেশি না 2-3 বার নেড়ে দেব। এবার সাইড দিয়ে ভালো মতো চেপে চেপে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর নাড়বো না, আমরা এভাবেই রেখে দিব 10-15 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল ঝরঝরে পোলাওয়ের রেসিপি। আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ খুব জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার রেসিপিটি শেয়ার করতে পারেন। চিংড়ির মালাইকারি এবং রোস্টের রেসিপির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।